গুড মর্নিং সবাইকে। আজ হলো 11 জুলাই শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এক নতুন রাস্তার প্রস্তাব করা হলো। 306 নম্বর জাতীয় সড়কের সোনাবাড়িঘাট শিলচর বাইপাস পয়েন্ট থেকে 8 নম্বর জাতীয় সড়কের মুন্ডমালা পাতারকান্দি বাইপাস পয়েন্টকে সংযোগ করে একটি নতুন সংযোগকারী সড়ক নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন বরাক উপত্যকার বিধায়করা। প্রস্তাবিত ওই সড়ক নির্মিত হলে কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দির মধ্যে সরাসরি ও দ্রুত সড়ক যোগাযোগ স্থাপিত হবে। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে লিখিতভাবে ওই নতুন সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বড়খলার বিধায়ক কিশোর নাথ, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস এবং রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। তারা মুখ্যমন্ত্রীকে বলেছেন, প্রস্তাবিত এই সড়ক নির্মিত হলে শুধু বরাকের লোকদের জন্যই নয়, প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং ত্রিপুরার জনগণের যাতায়াত ও বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। মুখ্যমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রে বলা হয়েছে, এই সড়ক চালু হলে কৃষিপণ্য, চা, বাঁশ, কাঠ, উদ্যানজাত শস্য এবং মাছ সরাসরি বাজারজাত করতে সুবিধা হবে। এর ফলে আন্তঃরাজ্য বাণিজ্য এবং গ্রামীণ অর্থনীতির ব্যাপক প্রসার ঘটবে এবং লজিস্টিক পরিবহন খরচও অনেক হ্রাস পাবে। তাছাড়া হাইলাকান্দি, শ্রীভূমি, মিজোরাম এবং ত্রিপুরা থেকে শিলচর মেডিকেল কলেজ এবং নবনির্মিত শ্রীভূমি মেডিকেল কলেজে জরুরি চিকিৎসাধীন রোগীদের দ্রুত স্থানান্তরের পথ সুগম হবে। সাধারণ নিত্যযাত্রীরা নিরাপদ ও দ্রুত যাতায়াতের সুবিধা পাবেন। বরাক উপত্যকায় বন্যার সময়ে প্রায়শই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই নতুন রাস্তাটি বন্যার সময় একটি নির্ভরযোগ্য বিকল্প সড়ক হিসেবে কাজ করবে এবং জরুরি পরিষেবা সচল রাখতে সাহায্য করবে। এছাড়া আসাম, মিজোরাম এবং ত্রিপুরার দর্শনীয় ও ধর্মীয় স্থানগুলোর মধ্যে যাতায়াত সহজ হওয়ায় পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ করতে পারে। নতুন শিল্প বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে, লজিস্টিক হাব গড়ে উঠবে, যা স্থানীয় যুব সমাজের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃষ্ণেন্দু জানান, মুন্ডমালা থেকে পাতারকান্দি, রামকৃষ্ণনগর, হাইলাকান্দি হয়ে আসাম বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এনআইটি ইত্যাদি ছুঁয়ে যাবে ওই সড়ক। 4 লেনের সড়ক নির্মিত হবে সেখানে। পাতারকান্দি, রামকৃষ্ণনগর, হাইলাকান্দি, বড়খলা কেন্দ্র ছুঁয়ে যাবে ওই সড়ক। মুখ্যমন্ত্রী খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন বিষয়টি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে 4 লেনের সড়ক নির্মাণ করা এবং জাতীয় সড়ক হিসেবে ঘোষণা করার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। অপরদিকে মন্ত্রী কৃষ্ণেন্দুর চাপে বেহাল শিলচর জয়ন্তিয়া সড়কের কাজ ফের শুরু। বহুদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা অসমমালার অধীনে বেহাল শিলচর জয়ন্তিয়া সড়কের কাজ ফের শুরু হলো। পুরনো ঠিকাদারকে বাদ দিয়ে নতুনভাবে কাজে হাত দিল বিন্নি কনস্ট্রাকশন কোম্পানি। প্রায় 2 বছর থেকেই বড়খলা ও কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বৃহৎ এক অংশের মানুষ বেহাল জয়ন্তিয়া শিলচর সড়ক নিয়ে ভুগছিলেন। শুক্রবার বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির কর্ণধার বাদল পাল সংবাদ মাধ্যমকে জানান, কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ 2 বিধায়ক কমলাক্ষদেপুর কায়স্থ ও কিশোর নাথের চাপে পড়ে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করা হয়েছে। তবে বর্ষার 2 মাস স্থায়ীভাবে কোনো কাজ করা যাবে না। শুধু সড়কের কাদা জল সরিয়ে গ্রেভেলিং করে যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে মানুষের চলাফেরায় ব্যাঘাত না ঘটে। তিনি আরও বলেন, সরকারিভাবে সড়কের ওয়ার্ক অর্ডার এখনও তিনি পাননি, শুধু অভিভাবক মন্ত্রীর আশ্বাসেই কাজে হাত দিয়েছেন। তবে বর্ষার 2 মাস মোটামুটি যান চলাচলের জন্য উপযুক্ত করে রাখা হবে সড়ক, আর বর্ষার পরে জোর গতিতে চলবে কাজ। তার আশা আগামী বছরই শেষ হয়ে যাবে সড়কের নির্মাণ কাজ। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগের মতো আর কাজ মাঝপথে ফেলে রাখা হবে না, কাজের গুণগত মানও ভালো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এদিন তার সঙ্গে বিভাগীয় এমই অভয় কুমার গিরি সহ অন্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে কালাইনে অটোরিকশা দুর্ঘটনায় সংঘর্ষে আহত হলেন 7 যাত্রী। ভয়ঙ্কর অটোরিকশা দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন 7 যাত্রী। শুক্রবার দুপুরে 6 নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে সংঘটিত হয় এই দুর্ঘটনা। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় 2টি অটোরিকশা। প্রাপ্ত খবর মতে এদিন দুপুরে কালাইনের দিক থেকে কাঠিগড়া অভিমুখে আসা এক যাত্রী বোঝাই অটোরিকশা এবং কাঠিগড়া চৌরঙ্গির দিক থেকে কালাইন অভিমুখে যাওয়া অন্য আরও একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। 6 নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে পৌঁছার পর
অটোরিকশা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে একটি অটোরিকশা রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশে পড়ে আর অপরটি রাস্তার উপর থাকলেও দুমড়ে মুচড়ে যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় অটোরিকশা দুইটির চালক সহ প্রায় সব যাত্রী আহত হন। স্থানীয়রা ভয়ঙ্কর এই দুর্ঘটনা প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যাত্রী এবং চালকদের উদ্ধার কাজে হাত লাগান। তারা আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গেই কালাইন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে 2 জন স্কুল ছাত্রীও ছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আহতরা কালাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে লঙ্গাই নদীর জল কমতি থাকায় বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে দক্ষিণ করিমগঞ্জে, তবে জলস্তর এখনও বিপদসীমার উপরে থাকায় বরিবন ও গন্দাই মুখে ভাঙ্গা বাঁধ দিয়ে এখনও নদীর জল ঢুকছে জনপদে। এছাড়াও নিলামবাজার যাত্রাপুর রোডের অবস্থা ভয়াবহ আকার নিয়েছে। বানবাসী নিলামবাজার যাত্রাপুর রোডের অবস্থার অবনতি হওয়াতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে রাস্তায় চলাচল করতে একমাত্র নৌকাই ভরসা 10টি গ্রামের জনগণের। নিলামবাজার যাত্রাপুর রোডের দুপাশের 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সহ অসংখ্য বসতগৃহের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে বন্যার জল ঢুকে পড়ায়। এখনও জলবন্দী অবস্থায় রয়েছেন অসংখ্য পরিবার। গান্দাইমুখ ও বরিমন্দে ভাঙ্গা বাঁধ দিয়ে গত 2 দিন ধরেই অনবরত নদীর জল ঢুকে পার্শ্ববর্তী গ্রামগুলির 12টা বাজিয়ে দিয়েছে। গান্দাইমুখ ছাড়াও রতনপুর, বরিবন, বেড়ারপাট্টা, বনুগ্রাম, আকবরপুর সহ 10টি গ্রামের অসংখ্য বসতবাড়ি, পুকুর, ফিশারি, মাছের খামার, সাইলদানের বীজতলা জলের তলায়। নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে, তবে শুক্রবার বিকেল থেকে নদীর জল কমতে শুরু করেছে। এতে বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গতকাল থেকে নদী বাঁধ টপকে এবং ভাঙ্গা বাঁধ দিয়ে সোজা নিলামবাজারের ব্যস্ততম যাত্রাপুর রোড, কালীবাড়ি রোড বন্যার কবলে পড়ায় জনভোগান্তি চরমে উঠেছে। বর্তমানে যাত্রাপুর রোডে কোমর জল থাকায় 10টি গ্রামের জনগণ চরম বেকায়দায় পড়েছেন। প্রয়োজনীয় কাজে নিলামবাজার সার্কেল অফিসে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে সাধারণ জনগণের। স্থানীয় অগ্নি নির্বাপক কেন্দ্রটির একাংশ জলের তলায়। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্থানীয় সার্কেল অফিসার, এমন অভিযোগ তুলে সরব হয়েছেন নিলামবাজার সমবায় সমিতির সভাপতি ইসলাম উদ্দিন, জেলা কৃষক মুক্তি সংগ্রাম কমিটির সভাপতি ফজলে আলম সিদ্দিকী, সমাজসেবী হেলাল উদ্দিন প্রমুখ। তাদের অভিযোগ, সম্প্রতি যাত্রাপুর রোডের ডুবা জল নিষ্কাশনের জন্য নালা খনন করায় উল্টো ভাঙ্গাবাদের জল সহজে ঢুকে রাস্তার 12টা বাজিয়েছে। প্রশাসনের তরফে এখন পর্যন্ত যাতায়াতের জন্য কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ নেয়নি। অসহায় মানুষ নিজ খরচায় নৌকা ব্যবহার করে কোনো মতে চলাচল করছেন। তারা রাস্তার এহেন দুর্গতির জন্য প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে কাঠগড়ায় তুলেন। এদিকে নিলামবাজার থানার ওসি আনন্দ মেদি ও ডিওয়াইএসপি হেডকোয়ার্টার মানস প্রতিম চৌধুরীর নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল নৌকা চেপে যাত্রাপুর রোডের বন্যার ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা এদিন বন্যা বিধ্বস্ত নিলামবাজার অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়টির সার্বিক পরিস্থিতি ও সরেজমিনে খতিয়ে দেখেছেন। এছাড়া এই রোডের বন্যায় বিধ্বস্ত অসহায় জনগণের খোঁজ নিয়েছেন পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। স্থানীয় একাংশ ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করে বলেন, লঙ্গাই নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় বাঁধ টপকে এবং বরিবন্দে ভাঙ্গা বাঁধ দিয়ে আচমকা জল ঢুকে তাদের কয়েকশো দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দোকানের মূল্যবান সামগ্রী প্রচুর ক্ষতিসাধিত হয়েছে। এদিকে বন্যায় কৃষিক্ষেতের ক্ষয়ক্ষতি নিরীক্ষণ করতে প্রতিজন কৃষি সম্প্রসারণ সহায়কদের নির্দেশ দিয়েছেন জেলা কৃষি আধিকারিক শফিকুল ইসলাম। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ সহায়কদের কাছ থেকে রিপোর্ট এলে পরে বোঝা যাবে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য পেল শ্রীভূমি সদর পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শ্রীভূমি সদর থানার একটি বিশেষ দল গোপন খবরের ভিত্তিতে শহর সংলগ্ন শরীফনগর এলাকার জাতীয় সড়কে নজরদারি শুরু করে। খবর ছিল 2 ব্যক্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা করেছে। তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ কৌশলগতভাবে এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনকভাবে হেঁটে যাওয়া 2 যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।
তাদের বহন করা ব্যাগ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই মাদকগুলি জব্দ করা হয়েছে এবং 2 যুবককে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের পরিচয় মহিত আহমেদ ও অসিত পাল বলে জানা গেছে। তাদের দুজনেরই বাড়ি শ্রীভূমি জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হতে পারে। তবে মাদকের প্রকৃত উৎস, সরবরাহ চক্র এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।